হৃদয়ে আল্লাহকে নেন। আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি অন্যরে হেদায়েত করার জন্য, সবাই আমরা ব্যস্ত হয়ে গেছি অন্যরে মোবাইল দিয়া দেখানোর জন্য। মনে হয় যেন আমি তো হুজুর আল্লাহর রহমতে আমনগো দোয়ায় জুনায়েদ বাগদাদি হয়েই গেছি, এখন আমি চেষ্টা করতে আছি অন্য মানুষের আব্দুল কাদের জিলানী বানাইতে। আমাদের ভাবটা এমন হয়ে গেছে, আমরা বেশি আত্মবোলা, আপন ভোলা। আমি এখনো এই ছেলেদেরকে বলছি যে আব্বা তোমরা বলো, এশার নামাজ যখন চলতেছে, আমি যখন গেছি মসজিদে, আমার ডানে বামে আমি যে কয়জনরে দেখছি আমি ডাইকা মসজিদে পাঠাইছি। আমি তো তোমরা আয়োজক, তোমরা তোমাদের এই ছেলেগুলোরে ডাকছিলেন এশার নামাজের জন্য, মাগরিবের নামাজের জন্য ডাকছিলেন, ফজরের নামাজের জন্য ডাকছিলেন কোনোদিন? তাহলে কেউ যদি কাউকে আল্লাহর দিকে না ডাকে, একজন বক্তা বুঝি কুমিল্লার থেকে আইসা, ঢাকা সিটাং থেকে আইসা বুঝি সবাই রে জুনায়েদ বাগদাদি বানায় ফেলবে? এটা কি তাবিজ? এটা কি ফু? হ্যাঁ, যে আমি আপনার ঘরে ফু দিয়ে দিলাম, আপনারা এখন একটা ফু দেব, আপনারা দেখবেন সাথে সাথে আপনারা সবাই হয়ে গেছেন বাইজিদ বুস্তামিয়া জুনায়েদ বাগদাদি। এটা এমন? এটা কি ম্যাজিক? এটা সার্কাস? এখানে আমাদের মেহনত চাই, আমাদের সম্মিলিত উদ্যোগ চাই, আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা লাগবে ভাইয়া। আলহামদুলিল্লাহ, এটা এখন সুখের খবর, সফলতা সুখবর এটা যে সারা বাংলাদেশে এখন পিচ্ছে পিচ্ছে ছেলেরা, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ। এটা বৃষ্টি আসার আগে ঠান্ডা বাতাস বয়, এটা নিয়ম। বৃষ্টির আগের বাতাস সবাই টের পায়, বুঝে। বৃষ্টির আগের বাতাসটাই ভিন্ন রকম হয়। বাতাসটা এত ঠান্ডা যে বাতাস এটা গায়ে লাগলেই মানুষ বুঝে বৃষ্টি আসতেছে। ঠিক তেমনি ভাবে সারা বাংলাদেশে তো আমরা আলহামদুলিল্লাহ দৌড়াই। আমরা দেখি এখন ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, এমন ছোট ছোট বাচ্চারাও আল্লাহর কোরআনের মাহফিল, দ্বীনি মাহফিল, এরকম নওজোয়ানরা, ছোট ছোট কিশোর বাচ্চারা মাহফিলের আয়োজন, দ্বীনি মজমার আয়োজন করতেছে। ইনশাআল্লাহ এটা বোঝা যায় যে ঠান্ডা বাতাস বইতেছে, আগামী দিনে ইসলামের পতাকা পৃথিবীময় উড়বে ইনশাআল্লাহ। সমাজ উল্লেখযোগ্য পরিবর্তন হবে। আমি বললাম একদিন পৃথিবীতে ইসলামের যখন চূড়ান্ত বিজয় ছিল, তখন দুষ্ট চরিত্রের মানুষকে মানুষ অবজ্ঞার দৃষ্টিতে দেখত। আজ যখন গুনার মাত্রা বেড়ে গেছে, তখন আপনাদের চোখে হুজুর আর মোল্লা এখন আপনাদের কাছে দুর্বল মনে হয়। কিন্তু একদিন ইনশাআল্লাহ মালিক যখন চাইবে অবস্থার পরিবর্তন হবে, তখন আমি বললাম প্রত্যেক সমাজে, মনে রাখো ছেলেরা, তোমরা যারা চরিত্রহীন, বেনামাজি, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, সুদখোর, হারামখোর, কিস্তিখোর, লোকে তোদেরকে দেখলে থুতু মারবে, থুতু মারবে, থুতু মারবে। মনে রাখে, লোকে তোদেরকে দেখলে থু দিবে, থুতু মারবে ইনশাআল্লাহ। মনে রাখিস। আমি বললাম, বলবে ওই দেখ হারামখোর, বলবে ওই দেখ সুদখোর, বলবে ওই দেখ ফুট্টাখোর, বাবাখোর, দেখ। এইভাবে ইশারা দিয়ে দেখাব। ইনশাআল্লাহ পরিবর্তন স্পষ্ট বুঝাই যাচ্ছে, স্পষ্ট বুঝা। এখানেও এসে দেখ একসাথে হয়েছে যারা, সব ছোট ছোট ছেলে, মাশাআল্লাহ, ছোট ছোট ছেলে ফিকির করছে, মাহফিলের আয়োজন করছে। এটা পরিবর্তনের সম্ভাবনা। একদিনে সব বদলে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠতম নবীও 23 বছর মেহনত করতে হতো না। বুঝেন নাই কথাটা? এই জন্য আমি সমস্ত ছেলেদেরকে, তোমাদেরকে বলতেছি, বাবা অচিরেই দেখবা তোমরা। আমি বললাম অতিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন আমি মানুষের অবস্থা দিন বদলাই, আমি আল্লাহ সময় বদলাই, সময় বদলাই। কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে আল্লাহ বলেন আমি কখনো বান্দাকে কষ্ট আর মুসিবতের পরে সুখ এনে দেই। আবার আল্লাহই বলছে আমি কখনো বান্দাকে সুখ আর আনন্দ আর ফুর্তির পরে দুঃখ এনে দিই, দুঃখ এনে দিই।
হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহ এনে দেই, অবস্থার পরিবর্তন করি। সুখের দুনিয়া কখনো দুঃখে ভরে যায়, দুঃখের দুনিয়া কখনো সুখে ভরে যায়। আনন্দমুখর মানুষ হয়তো কখনো অজরে চোখের পানি ফেলে, আবার কাঁদতেছিল বান্দা হয়তো, আবার কখনো আনন্দে হাসে। আল্লাহ বলেন আমি সময় বদলাই, আমি ঋতু বদলাই, আমি সময় বদলাই। একবার রাত আনি আবার দিন আনি, একবার আলো আনি আবার অন্ধকার আনি, একবার রোদ আনি আবার বৃষ্টি আনি, একবার সকাল বানাই আবার বিকেল বানাই, একবার দুপুর বানাই আবার রাত্রি বানাই। ঠিক তেমনি ভাবে প্রতি মুহূর্তে যেহেতু আমি আমার এই পৃথিবীতে অবস্থার পরিবর্তন করছি, তাহলে ইমানদার মনে রেখো, ঘাবড়ায়ও না। ইমানের বিজয়, কালেমার বিজয়, ইসলামের বিজয়, আল্লাহর দ্বীনের সম্মান, ওলামা, দ্বীনওয়ালা, কোরআনওয়ালা, সেজদাওয়ালাদের সম্মানের দিনও খুব কাছায় গেছে ইনশাআল্লাহ। গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না। তোমরা যারা ইনসাফ যদি থাকে, বিবেক যদি থাকে, আব্বা একটা ছেলেকে বলি, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর সাক্ষী রেখা যদি এখানে এসে দাঁড়ায়া বলো তোমার বিবেক কি বলে, এই সমাজের মানুষ তোমারে কি মনে করে? তোমরা যারা চুল মুশরিক বেঈমানের মতো, একটা ছেলে এখানে আইসা দাঁড়াও, এখানে ক্যামেরা হইতেছে, তোমরা ইয়া কও যে এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে, তোমার বিবেক কি বলে? তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ গান নর্তকীর ছবি দেখো, তোমার মতো হাইওয়ানকে, তোমার মতো মানুষরূপী পশুকে এই সমাজের মানুষ কিভাবে চলো এখন এখন ইয়া হোক, এখানে তো মানুষ আছে, তুমি জিজ্ঞাও আইও একজন যে ভাই আমি 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা আজকের দিনে দেই নাই, আপনাদের বিবেচনা কেমন আমারে মনে হয়? তো তুমি এসে দাঁড়ায় কও, যদি সুযোগ থাকতো, মুক্ত অনুমতি থাকতো, তো সবাই তোমার একটা একটা জুতা দিয়ে বাড়ি দিল। হয়তো এদ্দুর সাহস করবে না মানুষ, পারবে না হয়তো এদ্দুর হিম্মত করতে, কিন্তু বাস্তবতা হইল থুতু মারারই যোগ্য যে আমরা তো তোকে এতটা নাফরমান ভাবি নাই। তুমি বলো, চ্যালেঞ্জ করো, এখন আসো। আবার আমরা যারা নামাজ পড়ছি, তো আমরাও বলি যে আমরা আজকে ফজর থেকে এশা পর্যন্ত খোদার কসম 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ছি। আমি বললাম, তো এবার মানুষ তুমি জিজ্ঞাসা করো যে উনার ব্যাপারে আপনাদের মন্তব্য কি, আর যে নামাজ পড়ে নাই 5 ওয়াক্ত তার ব্যাপারে মানুষের মন্তব্য কি? মুক্ত মঞ্চে সবার সামনে দেখা যাক। কথা বুঝেন নাই? এখানে দেখা হোক। অতএব দোস্ত, এটাই কথা, ঈদ পরবর্তী কথা এটাই। কোরবানির ঈদ বলি আর রোজার ঈদ বলি, রমজান বলি আর হজ বলি, নামাজ বলি আর সেজদা বলি, সমস্ত ইবাদতের টার্গেট আমার জীবনে যেন তাকওয়া আসে। আমার জীবনে যেন কি আসে? তাকওয়া। গুনাহমুক্ত জীবন, আল্লাহকে ভালোবাসা, গুনাহকে বর্জন করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা পূর্ণ মুসলিম না হয়ে, আমার আনুগত্য পুরা না করে মৃত্যুবরণ করো না, কবরে আইসো না। কবরে আসবার আগে একবার না 50 বার, 50 বার না 500 বার মিলাইয়া আসো যে আল্লাহর আনুগত্য পুরা করেছি কিনা। আল্লাহ বলেন হিসাব মিলে আসো। আমরা অনেকেরে আছে পুরুষ মানুষ, আমাদের মহিলারা বাজারের লিস্টি দেয়, দেখবেন মাসিক বাজারের মুদি মালের পেঁয়াজ 10 কেজি, রসুন 3 কেজি এমনি লেখা দেয় না? তাহলে আমাদের নিয়ম কি? আমরা যে কোনো পুরুষ, আমরা যারা বাজার করি এরকম লিস্টি চাইয়া, তো আমরা বাজারে থাকতে বারবারই একটু পর আমি যেটা করি যে আমার এই লিস্টি দিলে আমি মাল কিনি, এদিক দিয়ে দাগ দেই, দিয়া আবার দেখি কোনোটা বাদ আছে কিনা, শ্রোতা এটার লগে মিলাইয়া তারপরে খরচ শেষ করি। যেই দোকানদারে মালটা দেয়, যেই মুদি দোকানদার যার কাছে আমরা লেখাইছি, শ্রোতা লেখায়, মানে এটার মধ্যে ও যখন ওই বস্তার মধ্যে ভরে মালটা দেয়, সবটি মাইপা সারলে ও এটার লগে মিলাই কিনা বলে, এমনি কোনা দিয়ে দাগ দেয় না, দাগ দিয়া হয়ে বস্তার মধ্যে মালটা বুঝাই দিয়া, এই যে মাল 13টা, এখানে দিছি 13টা, হুজুর এত দাম নেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বান্দা, আমার আনুগত্য, আমার ইবাদত
আমার হুকুম দুনিয়ায় থাকতে মরার আগে মিলাইয়া আইসো, মিলাইয়া ডাক দিয়া দিয়া মিলাইয়া আইসো, মিলাইয়া কবরে আইসো, নাই তো 1 সেকেন্ডে কবরে টিকতে পারতাম। এই জন্য যে আমি সব সময় বলি, চাচা মিয়া গপ মারে সাদোয়ানে বইয়া আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইয়া জিগুন বিয়া দিয়া লাইছি গদ্দুয়ার কইরা মাশাআল্লাহ। এখন আল্লাহর রহমতে আপনার দোয়ায় আর কোনো টেনশন নাই, ওনার মূল্য কোনো দুঃখ নাই। না, আপনি মরেন আল্লাহর রহমতে, আপনি খুব দ্রুত সময় মরে যান চাচা। আপনি মরিয়া না দেখবেন দুঃখ কাকে বলে। হ্যাঁ, কবর বুঝি বিদেশের হিসাবে, কথা বলে না, কবর বুঝি বিল্ডিং এর হিসাবে। তো এটি কি কইলেন আপনি? এগুলো কি শুনাইলেন মানুষের? ওমরের কথা বলতেছিলাম। তো বোন এবং বোন জামাইকেও এবার আচ্ছা তরে মারছে, কেন? কালেমা গ্রহণ করব। তাহলে অপরাধের উপরে অপরাধ, পাপের উপরে আরো পাপ। একে তো তরবারি হাতে রওনা দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, এটা যে কল্পনা করছে এটাও তো কত বড় পাপ, কত বড় গুনাহ। আবার এই কালেমা গ্রহণ করার অপরাধে বোন আর বোন জামাইকে আচ্ছা তরে রক্তাক্ত করে ফেলছে। কিন্তু ওমর একটা কাজ করে ফেলছে, অল্প একটু কাজ। সেটা হলো যখন রাগ থামছে, মারতে মারতে বল ফিরে গেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনকে, বোন জামাইকে বলছে একটা কথা, যে তোমরা কি পড়তেছিলা সে শোনাও। আমি যখন ঢুকতেছি তখন শুনতেছিলাম তোমরা কি যেন পড়তেছিলা, এগুলা কি পড়তেছিলা ওটা কও। এ আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা বলে, বান্দা ওমর, এটুকু আগ্রহ দেখাইছ আমার কোরআন শুনবার জন্য, যা হেদায়েত দিয়ে দে। এরপরেই আল্লাহর কোরআন শুনছে এবং কিছুক্ষণের মধ্যেই নবীজির কাছে গিয়ে এই কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে একটু আগ্রহ দেখাইছে, ফাঁকি দিয়া এতক্ষণ তো যা করছে সব উল্টা পাল্টাই করতেছিল, কিন্তু এখানে এসে একটু আগ্রহ দেখাইছে যে কি পড়তেছিলি তোরা সেটা শোনা। আল্লাহ তাআলার এটুকুই ভাল লাগছে। তো আল্লাহ তাআলা এটুকু আগ্রহের বিনিময়ে এত বড় গুনাহ করতে রওনা দিছে, হত্যা করবে নবীকে, নাউজুবিল্লাহ। এত বড় পাপের সংকল্প করে যে রওনা দিছে, এবং এখনো বোন আর বোন জামাইকে এভাবে মারছে, অন্যায় করছে, কিন্তু ওই যে বললাম একটু আগ্রহ দেখাইছে, আল্লাহর কথা শুনতে চাইছে, আল্লাহ তাআলা এর বরকতেই হেদায়েত দিয়ে দিয়েছে। সূরা তাহা কোরআনের একটা সূরা আছে, ওই সূরার কিছু অংশ তেলাওয়াত করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, থামো, আর লাগবে না, যা বুঝার আমি বুঝেছি, চলো মুহাম্মদের কাছেই যাই। তো বোন আর বোন জামাই বলছে, কেন যাইবা? বলছে, আর গর্দান নিতে না, এবার আমার গর্দানই মুহাম্মদের কদমে দিয়ে। এরপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে সূরা হুদের মধ্যে আছে, মক্কার কাফেররা নবীজিকে বলতো, মুহাম্মদ তুমি যে আমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছ, আমরা মেনে নিতাম যদি তোমার কাছে বিপুল পরিমাণ অর্থ ভান্ডার থাকতো, বিপুল পরিমাণ টাকা পয়সা ধন ভান্ডার যদি থাকতো, তাইলে আমরা তোমাকে গ্রহণ করতাম। কারণ তখন তো একটা লাভের সম্ভাবনা আছিল, যে তোমার দলভুক্ত হইলে অনেক কিছু টাকা পয়সা, খাদ্য খাবার বরাদ্দ পাওয়া যাবে। মানুষ নেতার পিছে ঘুরে উপাস থাকার জন্য, ঠিক না? নেতার পিছনে ঘুরে কেন? উপাস থাকার জন্য, খাওয়া, চুরি।